কেউ কেউ বলেন বৃহস্পতিবার হলো তারামায়ের জন্মবার। আবার কেউ কেউ বলেন তারাপীঠে শরতের যে শুক্ল চতুর্দশী তিথিতে তারামায়ের আবির্ভাব উৎসব পালিত হয় সেটাই মায়ের জন্মতিথি। আবার কৌশিকী অমাবস্যাতে তারামায়ের জন্ম হয়েছিল বলে কেউ কেউ অভিমত প্রকাশ করেন। এখন প্রশ্ন হলো, এইসব বক্তব্য বা মতগুলোর কি কোনো সত্যতা আছে, গ্রহণযোগ্যতা কি রয়েছে? আসুন আমরা এই বিষয়টির উপর আলোকপাত করে সত্যটা খুঁজে নেবার চেষ্টা করি। বেদান্তের মূল কথাটাই হলো একমেবা দ্বিতীয়ম, অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয়। বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মানুষ বিভিন্ন নামে ও রূপে তাঁর উপাসনা করে থাকলেও মূলত তিনি এক। যিনি কালী তিনি তারা, তিনি মহামায়া, তিনি জগজ্জননী। আবার তিনি কৃষ্ণ, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর। যখন তিনি সত্য, রজ ও তম এই ত্রিগুণের দ্বারা জগতের সৃষ্টি, স্থিতি, প্রলয় সংগঠিত করছেন তখন তিনি সগুণ। আবার যখন তার মধ্যে গুণ সকল সুপ্ত অবস্থায় থাকে, কোনরূপ প্রকাশ থাকে না, তখন তিনি নির্গুণ ব্রহ্ম বলে অভিহিত হন। শ্রী শ্রী চণ্ডীতে দেখা যায় ঋষি মেধস রাজা সুরত ও বৈশ্য সমাধিকে মহামায়ার স্বরূপ প্রসঙ্গে বলেছিলেন নিত্যৈব সা জগন্মূর্তি, অর্থাৎ মহামায়া নিত্যা এবং জগৎ বা বিশ্বই তাঁর মূর্তি। নিত্যা শব্দের অর্থ হল যাঁর জন্ম নেই, মৃত্যু নেই, যিনি সর্বদাই আছেন বা সর্বদাই বিরাজমান। আবার শ্রী শ্রী চণ্ডীতেই দেখা যায় ব্রহ্মা তাঁর স্তবে দেবীর স্বরূপ উন্মোচন করে বলেছিলেন সুধা তমক্ষরে নিত্যে। এখানে অক্ষরা শব্দটির অর্থ হল যাঁর কোনরূপ ক্ষরণ বা ক্ষয় বা ধ্বংস নেই। মহামায়া অবিনাশী, জন্ম মৃত্যু রহিতা, তাই তিনি নিত্যা। শ্রী শ্রী চণ্ডীতেই বলা হয়েছে চিতি রূপেণ যা কৃষ্ণমেতৎ ব্যাপ্যস্থিতা জগৎ। চিতি, চিত, চৈতন্য, ব্রহ্ম, আত্মা শব্দগুলো একই অর্থ বহন করে। দেবী অনন্ত চিৎশক্তি রূপে অনন্ত জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন, এই কথাই বলা হয়েছে শ্লোকটিতে। শ্রী শ্রী বামদেব বাবার কৃপায় যখন নলিনীকান্ত অর্থাৎ পরবর্তীকালের স্বামী নিগমানন্দ পরমহংস তারামায়ের দর্শন পেয়েছিলেন, তখন মা নিজ মুখে তাকে বলেছিলেন আমি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এবং আমি ব্রাহ্মী, বৈষ্ণবী ও রৌদ্রী শক্তি। আমি সূর্য, আমি চন্দ্র, আমি তারকা এবং আমি পশুপক্ষী। আমি পুরুষ, স্ত্রী ও নপুংসক, আমি সাধু, আমি বেদ। সুতরাং আমি তুমি, তাহাতে সন্দেহ নাই। অর্থাৎ মাই পুরুষ, মাই প্রকৃতি, মাই ত্রিগুণাত্মিকা মহামায়া। আবার তিনি ত্রিগুণের অতীত অবস্থায় ব্রহ্ম বা ব্রহ্মরূপিণী, চৈতন্য স্বরূপিণী। এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, সেটা হলো বেদান্তে জগৎকে অনিত্য বলা হয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে দেবী যদি নিত্যা হন তাহলে অনিত্য জগৎ তাঁর মূর্তি হয় কি করে? উত্তর হলো জগতের উৎপত্তি বা ধ্বংস আছে বলে বেদান্তে জগৎকে অনিত্য বলা হলেও জগতের অন্তর্নিহিত মূল উপাদান কিন্তু নিত্য। জগজ্জননী নিজের নিত্য স্বরূপটি অক্ষুণ্ণ রেখেই এই জড়ের আকারে নাম রূপাত্মক জগৎরূপে প্রকাশিত হয়েছেন। একটি সুন্দর উদাহরণ উত্তরটি বুঝতে সাহায্য করতে পারে। সাগরের বুকে সাগরেরই জলকণা থেকে ঢেউয়ের সৃষ্টি হয়, ঠিক তেমনি অনন্ত চিৎশক্তিরূপিণী জগজ্জননী থেকেই জগৎ উৎপন্ন হয়। আবার যেমন সাগর থেকে উত্থিত ঢেউ সাগরেই ভেঙে গিয়ে জলকণায় পরিণত হয়, তেমনি মায়ের থেকে সৃষ্ট জগৎ প্রলয়কালে বিনাশপ্রাপ্ত হয়ে মহামায়াতেই বিলীন হয়। সাগরও তার ঢেউয়ের উপাদান যেমন অভিন্ন, তেমনি দৃশ্যত আলাদা হলেও মহামায়া ও তাঁর সৃষ্ট জগতের উপাদানও অভিন্ন। সাধক বা ভক্তের প্রথম কাজটা হলো নিজ আরাধ্য দেবতার স্বরূপ সম্পর্কে মনের মধ্যে একটা সঠিক ধারণা তৈরি করা। সেটা যদি না থাকে তাহলে তাঁর আধ্যাত্মিক কর্মকাণ্ড কিছুতেই সার্থক হয়ে উঠতে পারে না।
মাতৃভক্তের কাছে সার কথাটি হলো এই যে মা হলেন অনন্তব্যাপিনী চিৎশক্তি। নির্গুণ অবস্থায় তিনিই ব্রহ্ম, আবার সগুণ অবস্থায় দৃশ্যমান জীব ও জগৎরূপে প্রকাশিত। প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে তিনি যেমন রয়েছেন, তেমনি স্থলে জলে অন্তরিক্ষে সর্বত্র প্রতিটি জড়বস্তুর মধ্যেও জড়ত্বের রূপে চৈতন্যস্বরূপিণী তিনিই বিরাজিত রয়েছেন। তিনি জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তাঁর জন্ম নেই, মৃত্যু নেই, আদি অন্ত নেই। তিনি নিত্যা, সর্বদাই আছেন, সর্বদাই বিরাজমান। এই ধারণাটি যাঁর মনে তৈরি হবে, তিনি দৃঢ় কণ্ঠে বলবেন, নিত্যস্বরূপা মায়ের জন্মবার বা জন্মতিথি বলে কিছুই হতে পারে না। ধন্যবাদ বন্ধুরা। তারা মা ও বামদেব বাবা আপনাদের কল্যাণ করুন।